হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 139 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। আজকে আমরা কোষে দেখি 11.1-এর 5 দাগের অঙ্কটা করব। হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ ধরে নাও আমি একটা ভগ্নাংশ a/b লিখলাম বা x/y-ও লিখতে পারতাম। মনে করি একটি ভগ্নাংশ x/y নিলাম, মানে a/b, সেই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ a/b দিয়ে মানে এটাকে গুণ করে আমরা যে গুণফল সেটা হচ্ছে 6×145/256 হবে। কোন ভগ্নাংশের কথা বলেছে তাহলে এভাবে লিখতে পারি যে মনে করি ভগ্নাংশটি হলো ভগ্নাংশ কীভাবে হয়, বাই করে হয় a/b লিখতে পারি নতুবা x/y লিখতে পারি। তো আমি a/b নিলাম, এটাকেই ভগ্নাংশ বলবো সাধারণত। এবার হচ্ছে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এটা হবে। তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং বা অর্থাৎ লিখতে পারি, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে a/b একটি ভগ্নাংশ, ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ, এই জন্য গুণ চিহ্ন দেব। যে ভগ্নাংশটি নিয়েছি সেই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ a/b দিয়ে গুণ করতে হবে। যদি x/y নিতাম তাহলে কিন্তু এখানেও x/y, এখানেও x/y। এর যে গুণফল সেটা হবে 6×145/256। আমরা কি করব, এটাকে ভেঙে নেব। তাহলে প্রথমে 256-র সাথে আমরা 6 গুণ করে নেব। 256 এর সাথে 6 গুণ, 6×6 = 36, 6 হাতে থাকলো 3, 5×6 = 30 আর 3 যোগ করলে 33-এর 3, আবার হাতের 3, 6×2 = 12, 12 আর 3 যোগ করলে পরে 15, তারপরে তার সাথে 145 যোগ করব। 6×5 = 11, 1 হাতের 1, তাহলে এখানে 5, 5 3 যোগ করলে পরে 8, 5 আর 1 যোগ করলে 6, এখানে 1, তাহলে 1 6 8 1, 1 6 8 1, নিচে কিন্তু আমাদের থাকবে 256 নিচে থাকবে। তাহলে এটাকে ভেঙে এটা পেয়েছি, তাহলে আমরা লিখব যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি দুটো a। তাহলে সূচকের নিয়মে কি হয়, দুটো a থাকলে এর বর্গ হবে, দুটো b আছে এই জন্য হবে bর বর্গ, সমান সমান উপরে বসাবো 1681/256। এরপর আমরা বানিয়ে যেহেতু দুটোরই বর্গ আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে সূচকের নিয়মে আমরা a/b লিখে বর্গটাকে বাইরে করব। আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এর উপরে বর্গ হবে, বির উপরে বর্গ হবে, সমান সমান 1681/256। পরবর্তীতে আমরা এই বর্গটা যখন সমাসনের ওপাশে নিয়ে যাব তখন কিন্তু বর্গমূল হয়ে যাবে। তাহলে এখানে লিখব a/b, অর্থাৎ ভগ্নাংশটা হচ্ছে a/b, এই বর্গ আমি এখানে লিখব না, তাহলে ওই দিকটায় গেলে কিন্তু সমাসনের ওপাশে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পাবে। তাহলে 1681/256। এরপরে আমরা এটাকে বর্গমূলের ভাগ করব। 1681কে জোড়া সংখ্যা বাদ দেব প্রথমে পিছন দিক থেকে, আর তাহলে প্রথম জোড়া আমরা মেলাব। যেমন এটা কিন্তু মিলে যাবে, দেখো এখানে যেই সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যাই বসাবো, 4 4 কত 16, মিলে গেল। তাহলে পরের জোড়া সংখ্যাটা নামবে, অর্থাৎ 81 নামবে। 4-এর ডবল এখানে আমরা নেব, তাহলে 4-এর ডবল কত 8, মানে 4-এর সাথে 4 যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এখানে বসবে। এবার 81 মেলাতে হবে, তাহলে দেখো খুবই ইজি, এই 8 সংখ্যাটা বসাই
এখানে যে সংখ্যাটা বসাবো ঠিক এখানে সেই সংখ্যাটা বসিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1 বসাই, এখানেও 1 বসাই। তাহলে দেখো এককে 1, আটকে 8, তাহলে 81 মিলে গেল। কত দিয়ে দুটো 1, তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে দুটো 41 গুণ করলে কিন্তু আমরা 1681 পাবো। এটা কিন্তু আমাদের বর্গমূলের ভাগ। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং যেহেতু বর্গমূলের ভাগ, তাহলে বর্গমূল চিহ্ন দেব, তার ভেতরে লিখব 1681, আবার বর্গমূল চিহ্ন নিয়ে 41 সংখ্যাটা আমরা দুবার লিখব, কেন কি দুটো 41 গুণ করলে কিন্তু 1681 পাবো। ঠিক একইভাবে 256কে যদি আমরা ভাগ করি বর্গমূলের ভাগে, জোড়া সংখ্যা বাদ দেব, 2 পড়ে থাকলো, তাহলে এখানে 2, এখানে 2 বসালে তো 4 হয়ে যাচ্ছে বেশি, এই জন্য আমরা 1 দিয়ে ভাববো। এককে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর এখানে 56 নিচে নামবে। 1-এর ডবল অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করে 2 পাবো। এবার এখানে 2 বসাবো, এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা বসিয়ে এটাকে আমরা গুণ করব। আমি যদি 6 নিই এখানে, তাহলে এখানেও কিন্তু 6 নিতে হবে। 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 12, 13, 14, 15, তাহলে দেখো 156 কিন্তু পেয়ে গেলাম। দুটো 6 দিয়ে তাহলে এখানে একটা 6 বসাবো, এখানে একটা 6 বসাবো, তাহলে আমার উত্তর কত আসলো? বর্গমূলের ভাগ 16। তাই লিখব সুতরাং 256কে ভাগ করে আমরা পেলাম 16, তাহলে এরকম কিন্তু দুটো 16 হবে, দুটো 16 গুণ করলে 256 পাবো। এবার আমরা কি করব, এখানে বা লিখে ভগ্নাংশটা তো নিয়ে যাব a বাই b। এবার এই বর্গমূলটা একবার উপরের সাথে লিখব, অর্থাৎ 1681 সাথে লিখব, আর একবার আমরা 256 সাথে লিখব। তারপরে a বাই b আবার লিখে আমরা 281 না 1681 যেখানে আছে সেখানে আমরা কি বসাবো? 41 গুণন 41, তাহলে এখানে দুটো 41, আর 256 যেখানে আছে আমরা 16 গুণন 16 বসাবো, তাহলে বর্গমূল চিহ্ন নিয়ে 16 গুণন 16 বসাবো। পরবর্তীতে আবার a বাই b বসিয়ে, দুটো 41 আছে বর্গমূলের ভিতরে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু 41-এর বর্গ করতে পারি, যেহেতু দুবার আছে এই জন্য 2। ঠিক একইভাবে দুটো 16, তাহলে 16 লিখে তার বর্গ করতে পারি। তাহলে a বাই b আমরা পাবো বর্গমূল বর্গ তুলে সেখান থেকে 41 পাচ্ছি, আর বর্গমূল বর্গ তুলে সেখান থেকে আমরা 16 পাচ্ছি। তাহলে ভগ্নাংশটা কিন্তু পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর। তাহলে এখানে বলেছে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় ভগ্নাংশটি হচ্ছে 41 গুণন 41/16, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। গুণফলের যেটা গুণফল হবে তার বর্গমূল 1 হবে।
তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশটা নেব 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ, তাহলে গুণ চিহ্ন বসাই। দেখো 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ, তাহলে গুণ করব কোন ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা কিন্তু আমরা জানি না, সেখানে আমি ফাঁকা ঘর রাখলাম। গুণ করলে গুণ ফলের বর্গমূল, এই যে গুণ ফল আছে অর্থাৎ এটা গুণফল যেটা বেরোবে, গুণফলের বর্গমূল 1 হবে। আরেকবার বলছি, দেখো 49/91 কে কোন ভগ্নাংশ আমরা জানি না, সেটা ফাঁকা ঘর রাখলাম। আর গুণ করতে হবে, করলে গুণফলের বর্গমূল চিহ্ন দিব, 1 হবে। এবার আমরা কি করব, দেখো এই বর্গমূলটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই সেটা কিন্তু বর্গে প্রকাশ পায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বা নেব কারণ সমান সমান আছে, 49/91 এখানে ফাঁকা ঘর রেখে এই বর্গমূলটা যখন এই দিকে চলে আসবে তখন সেটা কিন্তু বর্গ হয়ে যায়। আবার এই বর্গ যখন আমরা লিখব না তখন এ পাশে এসে সেটা কিন্তু বর্গমূলে প্রকাশ পায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 49/91 গুণন ফাঁকা ঘর সমান 1-এর বর্গ 1 হয়। এবার ফাঁকা ঘরটা যদি আমরা রাখি, কেন কি এটা বের করতে হবে, সমান সমান 1 নেব, এই ভগ্নাংশটা যখন সমান সমানের ও পাশে যাবে ডান দিকে তখন কিন্তু সেটা ভাগ হয়ে বসবে, এটাই কিন্তু নিয়ম। পরবর্তীতে 1 এই ভাগটাকে যখন গুণ চিহ্ন দেব তখন কিন্তু এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ যেটা হর ছিল সেটা লবের জায়গায় চলে যাবে, আর যেটা লব ছিল সেটা হরের জায়গায় চলে আসবে। 1 দিয়ে গুণ করলে এটাই পাবো 91/49। এটাকে যদি আমরা ভাগ করে নিই, 49 দিয়ে 91কে, এখানে 49 দিয়ে 91কে ভাগ করব। তাহলে প্রথমে আমরা 1 ঘরে যাব, কারণ 49কে 2 দিয়ে গুণ করলে সেটা কত হবে, 9 দুগুণে 18 মানে 98 হয়ে যাবে, সেটা কিন্তু 91 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে যাব, এখানে লিখব 49, 1টাকে 11 ধরবো, 9 থেকে 11, 9, 10, 11, 2 পাবো। এটাকে যেহেতু 11 ধরেছি তাহলে 1 কিন্তু 4-এর সাথে যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 5, 5 থেকে 9 গুনতে গেলে 5, 6, 7, 8, 9, 4 পাবো, 42। এই 42টা আমরা এখানে লিখব নিয়ম অনুযায়ী, আর 49টা আমাদের এখানে থাকবে, এটা নিচে নামবে আর 42টা উপরে যাবে। 1/42/49, 1/42/49, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে যেই ঘরটা খালি ছিল সেটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমরা এভাবে লিখব যে 49/91কে কোন ভগ্নাংশ, তাহলে আমরা লিখব সেই ভগ্নাংশ হচ্ছে 1/42/49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে আমরা এইভাবে উত্তর লিখতে পারি যে সুতরাং 49/91 কে, এটা নতুবা এটা যে কোনো একটা, 1/42/49 দিয়ে, এটাতে একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে, এটাই কিন্তু আমাদের উত্তর। এবার আমরা যদি একটুখানি যাচাই করি যে এটা হচ্ছে কিনা, এটাকে কোন ভগ্নাংশ দিয়ে, তাহলে 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে, সেই ভগ্নাংশটা আমরা পেয়ে গেছি, 1/42/49কে ভাঙলে আমরা 91/49ই পাবো। তাহলে 91/49
গুণ করলে গুণফলের বর্গমূল, এই যে গুণফল তার বর্গমূল সমান সমান 1 হবে। তাহলে দেখি 1 হচ্ছে কিনা। 49 49 কেটে গেল, 91 91 কেটে গেল, তাহলে থাকলো কি এখানে 1-এর বর্গ। তাহলে 1-এর বর্গ মানে সেটা কিন্তু 1ই বোঝে। তাহলে দেখো 1 আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 15-তে আমরা 7 দাগের অঙ্ক থেকে করব।